জিবরাইল আমার বান্দা বইলা দে আমার নবী আপন জনের ভিতরে আগে দাওয়াত দিতে হইব আমার নবী কালেমার দাওয়াত নিয়া আমার নবীর বড় নবী যার নাম কিতাবের ভিতরে আছে রে মামা ও মামার বাড়ি রওনা দিছে আল্লাহু আকবার আমার নবী ডাক মারছে ফুপি গো ফুপি ও মামা চিদুকে মোহাম্মদের গলার আওয়াজ এই মুহূর্তে এইরকম সময় তো আমার মোহাম্মদ আমার বাড়িতে কোনোদিন আসে নাই আজকে কেন আসলো এইবার কবি ঘরের দরজার সামনে আইসা দেখে আমার দয়াল নবী মায়ার নবী সরোবর পানি ভগবান ব্যথা নিয়ে কান্দার কয় ফুপি রে আমি তোমার বাড়িতে আসছে আমার নবীর বড় তুমি ও মামা কয় বাবা মুহাম্মদ তুমি এই মুহূর্তে আমার বাড়িতে কারণটা কি আমি তিনটা কথা বললে কি সমস্যা হবে আপনারা আমার পক্ষে থাকবেন তো টুপি মাথায় দিয়া ফজরের নামাজ পড়ছে কোদালটা হাতে নিয়ে খেতে যা খেতে আইল সাইডে আইল 3 টাকা করছে আর একজনের ক্ষেতের ভিতর আধার ঢুকে গেছে জোহরের নামাজের আজান দিছে দৌড় করে মসজিদে এসে সামনের কাতারে দাঁড়াবে কাতার সুজা করো নইলে নামাজ হইব না খেতে 3 টাকা করে মসজিদে কাতার সুজা করে এরকম মুসল্লি আছে না নাই আর বাতাম ছাড়া দেওয়ার কথা কোন ঠিক কিনা আর কিছু মুসল্লি আছে তালে তাল মিলায় লোক দেখানো ইবাদত করে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাহ এরা ভালো করে জানেছে তুই কত বড় সিটি আছে এজন্য আল্লাহ আগে ওরা প্রকাশ করছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ করে না আচ্ছা ভাই আপনারা কি আমার আলোচনা সত্যি সত্যি শুনবেন তাহলে যারা যারা শুনবেন আমি চাই এই ফাঁকা গুলো না রেখা মানে যারা শুনবেন তাদের কাছে বলতেছি এটা আদবে আউলিয়া বেয়াদবে শয়তান আপনার আদবের সাথে সামনের দিকে ঝুঁকি দিয়ে বসি আমি অল্প সময় কথা বলে যাব বেশি সময় আপনাদেরকে কষ্ট দেবো না ভাই আসেন ভাই একটু কষ্ট করে আসেন এটি জিকির করতে আসেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাওলা সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার ময়ন লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে পাগল মন লা ইলাহা নবী আর আমার পাগল কইরে না রাসূল আমার কাঙ্গালো মায়া পাগল পাগল দুনিয়া পাগল হাত সালায় দিল মায়া নবী আর আমার পাগল কইরে না লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আল্লাহ বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আপনারা বুঝবেন কিনা তা জানা হুজুররা বুঝবে আল্লাহ বলতেছেন যে এখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরব থাকবা কথা বলা যাবে না হইহল্লা করা যাবে না ওইখানে তোমরা কি করবা মনোযোগ সহকারে শুনবা লাআল্লাকুম তুরহামুন ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয় জোরে করে সুবহানাল্লাহ সূরা আল আরাফ 204 নম্বর আয়াত ভালো করে লক্ষ্য করে শুনবেন তাই এইখানে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় এখানে আল্লাহর রহমত
বর্ষিত হয়। ভাই ওয়াজ শুনলে হবে না, কিন্তু আমি ওয়াজ করবো, এই ওয়াজ বাড়িতে নেওয়া লাগবো। রাজি আছেন? হ্যাঁ, সবাই রাজি? আমি বলে দিচ্ছি, যাদের ঘরে অশান্তি, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই, কথা কস না রে, ঘুমর কিন্তু ফাঁস করে দেব। আমারে ফোন দিয়ে কয় হুজুর বউ থাকে না। আমি কই আমি দোয়া করলে কাম হবো না, তোর গ্রামের হুজুর দোয়া করলে কাম হবো না, মক্কা মদিনার ইমাম দিয়ে দোয়া করাইলেও কাম হবো না, তোর বউ জীবনেও থাকবে না। এই তুই তো মগাদের বউ থাকে না, কথা কোন ঠিক কিনা? কারণ ভালো করে শুনে নাও, তোমার ঘরের ভিতর যেটা দরকার সেটা তোমার ঘরের ভিতর নাই। তোমার ঘরের ভিতর আছে একটা টিভি, তোর ঘরে যতদিন থাকবে টিভি ভালো হইব না তোর বিবি, কথা কোন না কে? কারণ সারাদিন সে দেখে সিরিয়াল, সারাদিন দেখে সে শাহরুখ খান, শাকিব খান। তোমার ঘরে একদিনও কোরআন তেলাওয়াত হয় না, সারাদিনে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজ আদায় হয় না, কথা কোন না কে? তোমার ঘরের ভিতর শান্তি পাইবা? তোর ঘরে শান্তি কিভাবে আসবে? তোর বউ সারাদিন দেখে সিরিয়াল, সারাদিন দেখে শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখে আইছে কালা সাম। বেজাল বাড়ছে না কমছে? কথা কোন না কে? শুধু মেয়ের দোষ দিলে হবে না, আপনাদেরও দোষ আছে, মেয়েদেরও দোষ আছে। এবার তুমি তো শাকিব খান, শাহরুখ খান, ওরা কি তোমার মতো কামলা আছে? ব্যবসায় পাট কাটে, ধান গাড়ে, ওরা তো ভাব নিয়ে ঘরে, শরীরে পোশাক দামি, সেন ব্যবহার করে, দেখতে স্মার্ট। আর তুমি তো নুরু ব্যান চালায়, শরীরে ঘাম নিয়ে রাত 10টার সময় কি মফিজের দোকান থেকে 1 কাপ চা খায় বাড়িতে এসে সুন্দরী। ভাত আছে ভাত ডাল খাই, ভাত বাইরে খাও, তোমাকে আর ভাত দেওয়ার টাইম। এবার কি করবো, মাগা যায় বাইরে ফিরে খায়া শুয়ে বেড়ে গেছে। বিবি তো চিন্তা করতেছে, সারাদিন দেখলাম এত সুন্দর সুন্দর ছবি দেখলাম, শাহরুখ খান, শাকিব খান, এই ডাইলো কি কালা কালা সার কই একটু এদিক গরু কই ডিস্টার্ব করো না, ভালো লাগে না, কথা বোঝেন নাই? মেয়েটা ভাবতেছে সারাদিন দেখলাম কি আর আমি পাইলাম কি? এবার আপনারা বলেন, ওই ঘরের আজকের ওয়াজটা যদি নিয়ে আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেই ঘরের ভিতর যেই জায়গার ভিতর কোরআন তেলাওয়াত করা হয় ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। আজকে বন্ধ করে দিয়ে তোমার ঘরে যদি তুমি কোরআন তেলাওয়াত চালু করতে পারো, খোদার কসম তোমার ঘরে যদি আল্লাহ শান্তি দিবে, কথা বল ঠিক কিনা? ওয়াজ কি খারাপ হইতেছে? আমি জানি, আমি যত রসের কথাই কই এত রাইতে ওয়াজ ভালো লাগবে না। আমি টাঙ্গালে ওয়াজে গেছি ভাই, ছোট মানুষের দেখেন না কড়া বালিশ দিছি, হ্যাঁ তাও বের ভাই না। টাঙ্গালে ওয়াজে ওয়াজ করছি ভাই নেশা সম্পর্কে, কারণ আমার মাহফিলে যুবক বেশি হয়। যে দেখেন এই যে যুবক আসতেছে, আলহামদুলিল্লাহ আমার মাহফিলে যুবকরা বেশি হয়। মানে যুবক যদি ঘুমের ঘরে থাকে আর ঘুম যদি ভেঙে যায়, মানে ও যদি বসে যে হুজুর একটা পাইছি, ও ঘুম থেকে উঠে আসে। তা আমার মাহফিলে যুবক বেশি হয়, যুবকদের পক্ষে আমি কথা বলি, কারণ সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো। কথা বল, যুবক ভালো, পুরা সমাজ ভালো, কথা বল ঠিক কিনা? আমি বলছি যুবক, নেশা চলবে না বন্ধ হবে? জোরে কও। ইয়াবা ট্যাবলেট চলবে না বন্ধ হবে? মদ চলবে না বন্ধ হবে? গাঁজা চলবে না বন্ধ হবে? সুদ চলবে না বন্ধ হবে? পাস করছি একে অস্ত্র, আমি কইছি বিড়ি খাওয়া যাইব না। আল্লাহ রাসূল হুজুরা তো ওইভাবে করবো না, বুঝেন নাই? কারণ আমার তো আর ভয় নাই। চাকরি কি ভয় আছে? আমার কি চাকরি ভয় আছে? হ্যাঁ,
আমার তো চাকরি হয় নাই, আমি ঠাস ঠুস করে ওয়াজ করি। আমি যা বলতেছি আল্লাহ রসুল বলছে সহিহ হাদিস, আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খায় মসজিদে প্রবেশ করে, আল্লাহ রসুল বলছে ওলকিন বি জারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কত বড় বাটপার, তুমি বিড়ি খাও, সিগারেট খাও, ওটা খাও, কেসুর বিড়ি, আবুল বিড়ি, কেটু বিড়ি, ফ্যানসন, নাসিরগোল, স্টার, কেটু, বেটু, আছে না নাই? মনে করছেন কিছুই জানি না, মনে কি? হ্যাঁ, জর্দা, গুল, আলামাদা, সাদা পাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিতারিন, মিতারিন, কোরিং, ভাং, সরস, হাসিস, হিরোইন, ফেজলি, বিয়ার, ইয়াবার, ইতালিন, ভদকা, একটাও খাওয়া যাবে? জোরে কোন? আমি বলছি দেখেন, আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায় তার কালেমা নসিব হবে না। কথা বল ঠিক কিনা? আর আমি ওয়াজ করছি একে রস, এক মুরব্বীর গায়ে লেগে গেছে। আমি বলছি এই বিড়ি খাওয়া যাবো না, এই বিড়ি খাওয়া যাবো না। দেখেন আল্লাহ তাআলা মানুষকে উত্তম সুরত দিয়ে বানাইছে, সূরা 3 এর তাফসীর সব হুজুর করে, সব হুজুরাই বলে আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষকে বানাইছে। ওয়াতিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে। আল্লাহ কি কথা বলে নাই? এই মানুষের ব্যাপারে কি আল্লাহ কথা বলে নাই? হুমাইকা কালাম আন ওয়া সারফা ওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কেন বলছে? আমি তো দেখলাম হিসাব করে সাড়ে বলা জানোয়ার দেখি কি খারাপ, আমি ঘুরে 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 চিন্তা করে পাইলাম না। আমি পায়ে দেখি যে একটা কুত্তা তো সাড়ে বলা জানোয়ার। কুত্তার ভিতর যে আদব আছে মানুষের ভিতরে আদব নাই। একটা কুত্তার ভিতর 10টা গুণ আছে, যদি ওই 10টা গুণ কোনো মানুষের ভিতর যায় সে আল্লাহর ওলি হয়ে যাবে। ভাই আপনারা সত্য কথা বলবেন, এই নরসিংদী জেলার ভিতর আপনারা জীবনে কোনোদিন দেখছেন যে একটা কুত্তা পায়খানা করতেছে আর খাইতেছে? কথা বল না কেন? কি মুরব্বি দেখছেন পায়খানা করতেছে আর খাইতেছে? কুত্তা কুত্তা পায়খানা করতেছে আর খাইতেছে এরকম দেখছেন? আর এই বিড়ি ঘর পায়খানা করে আর খায়, মসজিদের মাধ্যমে যায় এই বিড়ি। এটা কি হুজুর হিসেবে করছি সেই মুরব্বী আমার ওয়াজে ভুল ধরছে। আমার ঘুমের ভিতর যার হুজুর যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই সেই বিষয়ে আপনার ওয়াজ করার দরকার নাই। আর কোনো জ্ঞান নাও থাকতে পারে, এই মুরব্বী মানুষ যে কি কয় একটু শুনি। বললাম আমার কোন জায়গায় বলেছে আপনি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে? মানে কি বলতে চান? বলছে এক পোয়া হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। আমার কপাল গাছে পুইরা রে পুরা আটা বলে রে মুরগি কয় কি ওয়াজ করবো বলে আমার পেটে হুজুর আর একটা ভুল আছে। কি ভুল? আপনি যে বলেন যে বাথরুমের ভিতরে বিড়ি খাওয়া, এই বিষয়ে আপনার কোনো জ্ঞান আছে? না, বাথরুমের ভিতরে বিড়ি না খাইলে পায়খানা ক্লিয়ার হয় না। আল্লাহ গজব দিছে, কথা কোন ঠিক কিনা? আমি তো এই মুরগি গরমের দিনে খাইছস, এখন যে শীতের দিন এখন খাইতে খবর আছে। কারণ বিড়ির একটা দোয়া পাশার দোয়া আর একটা দুই দোয়া খাটা। আমি ওয়াজ করছি, আমি দেখ কষ্ট লাগে, তাহলে কি আমার কিছু করার আছে ভাই? আচ্ছা আমি কি কথা খারাপ কইছি? ছোটবেলায় মানুষ, এই মুরব্বীরা জানে, ছোটবেলায় পোলা এখন পায়খানা করছে আর খাইছে। সত্য এটাই বলতেছি, ছোটবেলায় পোলা এখন পায়খানা করছে, পিছনে কুত্তাইছে সাইডে খাইছে, খাই নাই। এই মুরব্বী কর না কেন? আবার যদি পরে কই না দেনা হুজুর মিশা কথা হইছে। আর যারা নেশা করে বিড়ি খায় ওরা চিন্তা করে পারে হুজুরে ওয়াজ করলো কে, এখন থেকে আমরা আর ধোয়া দিয়ে খাবো না, ডাইরেক্ট গু ভরা দেখা খাগা তুই খাবি না আমার কি?
ভাই ওয়াজে তুলে দিয়েছেন আমার কখন, আমি তো চিন্তায় ব্যস্তেছি না, আমি কি করবো? আমার তুলে দিলে হয়তো আমি আলোচনা করতাম। আমি কিন্তু এই যে দুপুরে মাহফিল করে আসছি, গত রাত্রে মাহফিল করছি আমি গাইবান্ধা সদরে কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিল করে রাত 11:45 আমার গাড়ি স্টার্ট দিছি। 11:45 গাইবান্ধা থেকে স্টার্ট দিয়ে 1 সেকেন্ডের জন্য ঘুমাই নেই। অন্য অন্য হুজুরদের ড্রাইভার কটা করে থাকে? হ্যাঁ, একটা করে। আর আমার ড্রাইভার 3টা, কারণ আমার যে ড্রাইভার ওর বাদাম ফাইডে গাইবান্ধা থেকে গাড়ি স্টার্ট দিছে দিনের বেলা 10টার সময় সিলেট সুনামগঞ্জ তাহিরের সাথে আমি প্রোগ্রাম করে আমার আপনাদের প্রোগ্রামে রাত্রে আসছি। আবার এখান থেকে চলে যাবো নারায়ণগঞ্জ রূপগঞ্জ, ওইখান থেকে আবার আসবো আপনাদের শিবপুর, হ্যাঁ নরসিংদী শিবপুর। প্রতিদিন রাতে দিনে ঘুমানোর টাইমটাও নাই, ঘুম তো নাই, গোসলও নাই ঠিক মতো, খাওয়ানটাও ঠিক মতো খাই না। সকালে খাউন, দুপুরে খাউন নাই, রাইতের খাউন পাইলে পাই, না পাইলে নাই। চালাইকে জোরে এখন আপনাদেরকে চালাইকে এই রাত্রে তো এখন যে এই যে মানুষ যতগুলো ওয়াজ তো সবাই করে, তাই না? ওয়াজ সবাই করে, সবাই জানে, কিন্তু ওয়াজের মতো ওয়াজ করতে কায়দা কৌশল অবলম্বন করতে হয়। আমি এমন ওয়াজ জানি না যে আমি ওয়াজ করবো মুসল্লি ঘুম পারে কি কথা, ঠিক আছে নি? আবার এও ওয়াজও জানি না, এক হুজুর ওয়াজ করতেছে, মুসল্লি কানছে, হুজুর কানছে, মার করে কান দিয়ে বাসা আনাইছে। সকালবেলা 4টা বাজে একজন ধরছে, কে ওয়াজ কিরকম হয়েছে? কই ওয়াজ ফাটাফাটি। কই কিসের ওয়াজ? কই ইউসুফ জুলেখার কাহিনী। তার কিরকম হয়েছে? কই এই যে হুজুর একটা পাইছে রে, হুজুর কাছে, আমরা কাছে, মুসল্লি কাছে, সভাপতি কাছে, আর করছে। একজন কই তারি সবাই যেহেতু কানছস, তার তুই কিরকম বুঝছস? কই সেই রকম, হুজুর একটা মনের মতো। তারি জুলেখা কি পুরুষ নাকি মহিলা? তা তো জানি না। শুনে ভাববো জুলেখা কি, জুলেখার কাহিনী চোখের বাড়ি ভাবাইছে, জুলেখা পুরুষ নাকি মহিলা এড়িয়ে জানে। এই তোরা আস্তে আস্তে আদের এই যে বন্ধুরা হাসিস না, ওটা বুঝতে পারিস না। এই হাসি মাখা মুখ জান্নাতি মুখ, সুবহানাল্লাহ। ফালিয়াতু হাকু কলিলা ওয়া ইয়াবকু কাসিরা। আল্লাহ হাসার কথা বলছে, কান্নার কথা বলছে, কথা বল ঠিক কিনা? হাসি মাখা মুখ কি মুখ? জান্নাতি মুখ। এই হাসায় ঘুমটা ভাঙলাম, এখন আর কি চোখে ঘুম আছে? ঘুম আছে? এই ছোটরা বলো, ছোটরা ঘুম আছে? আমার যুবক ভাই ঘুম আছে? নাই। এখন কি মনে হচ্ছে যে রাত 1টা বেজে গেছে? এখন মনে হচ্ছে একটা ভাব শুরু হয়ে গেছে, মনে হয় মাগরিবের পরে হয়েছে, তাই না? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই গান আমিন। আর একটু ধরে গান আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে সেই না, আমি বেশি সময় নষ্ট করব না। কোরআনের একটা আয়াত পড়েছি, আমার আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বেশি আজ করবো না ভাই, অল্প আজ করবো। এই আওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন, কাজে লাগাইবেন। খুদার কসম ঘরের ভিতর দেখবেন শান্তি পায় গেছে। শান্তি দেওয়ার মালিককে আরো জোরে, জোর হলো না, জোর জামারো আরো জোরে, ভালোই তো চলে। এই গোলাম, তোরাই তো আওয়াজ কম দিস, তোরা চালাকি করে মানে আমার ভিতর থেকে কথা বাই করছিস না। যতই চাপাচাপি করো,
একটার উপরে আমি 1 মিনিটও যাব না। কি করে একটা বাজে গেছে, কত বাজে? এই কি ওয়াজ করব, একটা বাজে গেছে। আমি ইন্ডিয়াতে ওয়াজে গেছি, ওরা আমার মোবাইলটা তো আজকে আনি নেই, মানে মোবাইলটা চার্জে দিয়ে আসছি। ইন্ডিয়াতে ওয়াজে গেছি, ওরা ওয়াজের সামনে টেবিল করে রাখে, মানে টেবিলের উপরে টেবিল করে রেখে দিচ্ছে। টেবিল করে দেখে দেখে ওয়াজ করতেছি। ভাই বাংলাদেশ থেকে গেছি, ইন্ডিয়ায় বোঝেন নাই, ওয়াজ করে তামা তামা করে এনেছি। হ্যাঁ, কিন্তু ভাই ঘড়ির কাটা 12টা বাজে না। আমি এত ওয়াজ করি, ঘড়ির কাটা 12টা বাজে না। আমার চিন্তা লেগে গেছে, কারণ কি ঘড়ির কাটা 12টা বাজাইতে পারি না কিয়া? ওয়াজ করছি ফাটাফাটি, ওয়াজ চাইছেন কে? ও বুঝলেন, আমাদের বিড়ি টিড়ি চাইনি না। আমি ওয়াজ করছি, ওয়াজ করে কাটা বলাইছি, ঘড়ির কাটা ঘরে না। এখন আমি ওয়াজ করতে করতে আমার কাছে তো ভাই মোবাইল আছে, এবার তো পুশ করে মোবাইলটা বাই করছি, বাই করে দেখি 3:30 বাজে। আমি সভাপতি কই, সভাপতি সাহেব ওরা কি করেন? 12টা বাজলে 12টা বাজুক, আমি কোনো মোটে তো 12টা বাজবো না। কই কে কোনো মানুষ না 3:30 বাজে, কেউ হো বন্ধু হয়ে গেছে। ইন্ডিয়া, এটা তো বাংলাদেশ। আপনি তো কইেন একটা বাজে, আমার কিন্তু কই না বাজে, মধ্যে বাড়া যায় না। আল্লাহ আকবার, আল্লাহ কুমরুন, সত্য কথা তিতা লাগবে, এই কথা কোন ঠিক কিনা? তারপরে বলতে হবে কথা কোন ঠিক কিনা? এক জাতের মুসল্লি আছে, যেই মুসল্লি গুলো নিজের বাপ মা বাচ্চা থাকতে ভাত দিতে পারে না, অথচ বাপ মা মরে গেলে গরু জবাই করে খাওয়ায়। এই সত্য কথা বলবেন। আর কিছু হুজুর আছে, এই হুজুর গুলো মানে তার ঢুক করে খায়, আর আল্লাহ হুজুর কি করে জানেন কোন নাকি? আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করছে বাপ মায়ের জন্য। আমার ভাই জানি প্রতি বছর এরকম করে গরু দিয়ে সবাই করে আমার দাওয়াত দিয়ে খাওয়ায়, আমরা খাই খাবো। আপনারা এবার সত্য কথা বলবেন, আমি ওয়াজ করতেছি, আবার পরে সমালোচনা করবেন না। আপনারা সত্য কথা বলেন, যেই সন্তান বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দেয় নাই, বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দেয় নাই, মরার পরে গরু জবাই কে উঠ জবাই করে খাওয়ার কোনো লাভ হবো? সত্য কথা বলেন, লাভ হবো? সে হুজুর এই দাওয়াত খাওয়া, ওর ভিতরে ভেজাল আছে। কথা বল না, ওয়াজ প্রতিবাদ করার দরকার ছিল শত শত লোকের সামনে দাঁড় করায়া, এই রহিম ভাই দাঁড়াও, তোমার বাপ মায়ের বাচ্চা থাকতে তুমি ভাত দিছো কিনা তাই কও। যদি না দিয়ে থাকো, তোমার দাওয়াত আমরা চাই না। একটা জাত করো, ঘরটি ভালো হয়ে যাবে। কথা বল না কেয়া? এবার আপনারা বলেন, আমি যে ওয়াজ করতে আমি করছি, আল্লাহ কি করে নাই? আল্লাহ বলছে আল্লাহ তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। তার তুমি কি করছো? বাপ মা মরে গেছে, খুশি হয়ে পিকনিক করতেছে। আমি চিন্তা করলাম, আমি হিসাব করলাম, ও সেই টাকা খরচ করে মানুষ খাওয়াইছে, ওই টাকা দিয়ে যদি ওর বাপ মায়ের চিকিৎসা করতো, আরো 2 বছর বেশি বাঁচত। কথা বল না কি মুরব্বী, কথা ঠিক আছে নি? এবার বলো, যারা বাপ মায়ের ভাত দেয় না, কাপড় দেয় না, আমরা তাদের দাওয়াত চাই না। আর আমি তো ওপেনে বলি, তোরা যেন আমার দাওয়াত দিস না, যদি দাওয়াত দেশ সুতা দেবে কেমন? কি কথা ঠিক আছে নি? এবার আপনারা বলেন, বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? বাপ মায়ের ভাত দেওয়ার দরকার আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার
মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বউয়ের হাতে সোনার বালা ও তোমার বউয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়ার পাড়ার লোক দেখে মোহন বাঙার মরলে খাওয়ার পাড়ার লোক দেখে আসে না ভাই এই মুরব্বী ও আসে আবার তুমি সকালবেলা কইও না যে হুজুর দোয়ার বিরোধিতা করছে। আমি কি বিরোধিতা করছি? আমার কথা হলো বাপ মায়ের যারা ভাত দেয় না তাদের অনুষ্ঠানের দরকার নাই। কথা বল, যে সন্তান বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দিবে কাপড় দিবে ওরা গরু না বাইলার মুরগি জবাই করে যদি দাওয়াত দেয় তাও আটটা ঘুরে দোয়া করবে। কথা বল, যদি আওয়াজ না দেন তাহলে মনে করবো আপনার গরু বুঝতে আসাই বেশি। আচ্ছা ভাই ওয়াজ কি খারাপ হইতেছে? কয় রোজ হইতেছে? ভালো আল্লাহ বন্ধুরা রে এইবার একসাথে আওয়াজ দিতে হবে সব কিছুর মালিককে। আরো আমার আল্লাহ আসমান বানাইছে জমিন বানাইছে আর আমার নবীর আল্লাহ মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে ঘোষণা দিয়েছে। মহেশপুর দারুল কোরআন হাফিজা মাদ্রাসা এত সুন্দর একটা আয়োজন করেছে। এই এলাকাবাসী ধন্যবাদ, এই এলাকাবাসীকে আল্লাহ কবুল করছে। এই এলাকাবাসীর জন্য কপাল ভালো, এই এলাকার ভিতর কবরস্থান আছে, এর ভিতরে আবার হাফিজা মাদ্রাসা বানাইছে। এবার আর কিছু উৎপন্ন না হয় এই মাদ্রাসায় নিয়মিত কোরআন ফেরত চলে কি চলে না? জোরে কম। আরে সেই মাদ্রাসায় নিয়মিত কোরআন পড়া হয় গো আমার তোমার কথা না রে ভাই। আমার আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামান। এইখানে আমি আল্লাহর রহমতে বর্ষিত হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসায় রহমতের হাওয়া বাতাস দেয় কে? আল্লাহ। আর জোরে এই বাতাসকে খালি মাদ্রাসায় রাখা লাগবে নাকি ঘরে ঘরে নেওয়া লাগবে? নিতে রাজি আছেন তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। যে হয় নাই রাজি হে কিন্তু আজকের মাহফিলের সবচেয়ে বড় পাজি কি ঠিক আছে নি? যে হয় নাই রাজি হে কি জোরে এখন না কে? আরো জোরে। সবাই তো রাজি? আল্লাহ কবুল করে সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার এই রহমতের দুনিয়াটা ভালো করে শুনে না। রহমতের কোরআনটা একটু ঘরের ভিতরে নিয়ে আসা। তোমার ঘরের ভিতরে যদি কোরআন তেলাওয়াত চালু করতে পারো এই ঘরের ভিতরে শান্তি আসবে। এই কোরআনের কথা বললে তোমার গায়ে আগুন জ্বলে, কোরআনের দাওয়াত দিলে তোমার গায়ে আগুন লাগবে এটা কিন্তু আমি ভালো কইরাই জানি। তারপরে আমি তোমাদের কাছে বইলা যাই আমার কাছে তোমাদের আসতে হইবে, তোমার কাছে কিন্তু আমার যাওয়ার দরকার নাই। কারণ তুমি জন্ম নিছো তোমার কানে আজান দেওয়ার জন্য হুজুর লাগছে। দুনিয়াতে আসার পরে আজান দেওয়ার জন্য হুজুর লাগে নাই? কালেমা পড়তে হুজুর লাগে নাই? বিয়ের সময় হুজুর লাগে না? মরার সময় লাগে, মরার পরেও লাগে। কথা বলেন ঠিক কিনা? তাহলে হুজুরের বিরোধিতা করা যাবে? যেরকম সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবার পারলি নাম। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা সারা তোকে তবে দিব না, এই মোল্লা সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা চাইতে চাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লা
এখন ছেড়ে না, সেদিন বাবা বলে বাবা বলি ও জানাজা করার ক্ষমতা নাই, হুজুর দিয়া ছাড়া আর উপায় নাই। কথা বল না গিয়া তোর মা বাবা যেদিন চাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লা দেরি ধারণ। ওরা ঠিকাই বললে মোল্লা ছেলে মোল্লে ছেলে না, ওরা বিপদে পড়লে মোল্লা ছেলে মোল্লে ছেলে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিবে না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিবে না। কথা ঠিক। আমার নবী কোরআনের দাওয়াতে নিয়ে আইছে রে, আমার নবী কালেমার দাওয়াতে নিয়ে আইছে রে। আমার নবী যখন প্রচারে করে, আমার নবী যখন বলে কালেমা পড়ো, এইবার কিছু কিছু লোকের কাছে আগুন লাগিয়ে যায়। তার ভিতরে আবু জাহেল ছিল, উতাইবা ছিল, মুগিরা ছিল, বড় বড় নেতারা সব দাঁড়ায়া গেছে রে। তারা মিটিং দিতে বৈঠক দিয়া কয় মুহাম্মদ আমাদের ধর্মের পরিচয় খানি যায়, তাড়াতাড়ি তাড়াতাড়ি মুহাম্মদের হত্যা করতে হইবে। নাউজুবিল্লাহ। আমার নবীরে মারতে চায় আমার নরসিংদী জেলাবাসীরা। আমার নবীর দোষে একটাই, কোরআনের কথা বলছে, কথা ঠিক। আমার নবী কালেমার দাওয়াতে বেঈমানদের গায়ে আগুন লাগিয়ে গেছে রে ভাই। তারা আমার নবীরে মারতে চায়। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীরে জানাইয়া দে, আমার বন্ধু নবীরে বইলা দাও এই কালেমার দাওয়াতে নিয়ে তার বড় ফুপির বাড়ি যাইতে। আমার নবীর 6 জন ফুপি ছিল। কয়জন? আপনারা মনে হয় বুঝতেছেন না। আমার নবীর 6 জন ফুপি ছিল। কয়জন? আরো জোরে। কিতাবের ভিতর আসছে সবচেয়ে বড় ফুপির নাম হচ্ছে উমামা। কি নাম? উমামা। জোরে বল। না ভাই, আপনারা আমার ভাষা বুঝতেছেন না। আমি যে ওয়াজ করতেছি, কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় কি কিছুই তো না। এই যে এত রাতে কি আর ওয়াজ হয়? দেখেন আমার তুলে দিয়েছেন রাতে 1টার পরে, এত এই সময় আর একটু চলবো ওয়াজ। আবার আমারও ওয়াজ করে যে আপনারা কেউ যায় না বিড়ি খেয়ে দিয়ে না ভাই। এই আমি নিজে সই দেখা কি মনে করছি, আমি ওয়াজ করতেছি, এক চাষা করছি ওর মধ্যে বিড়ি খায়, মানে আপনাদের এখানে না বিড়ি খায়। আমার ক্যামেরাম্যানের আবার মানে খালি শুয়ে দিয়েছে, মানে ওরা তাল করে থাকবো না। বিড়ি খায় চাষা করছে, গেটের সামনে গেটে ঢোকার আগে বিড়িটা ফালা দিয়ে তারপর ঢুকছে। আমি নিজে ক্লিয়ার হয়ে গেছি। আমি চিন্তা করছি হাই হাই রে, তাও একটু ভয় পাইছে, সুখ টান্ডা দিতে থাকবো না। লাস্টে একটা টান আছে না, ওরে কয় বলে সুখ টান। আচ্ছা, যদি আপনাদের বাধাবে কুলায়, আমারও কুলাইব না। আমার তো কালকে আর বেশি দূরে না, নারায়ণগঞ্জ রূপগঞ্জে মাহফিল। দরকার নেই আপনি করে নিয়ে একসাথে যাবো না কি বল? খাবার কি জিবে একটা ঠিক ফোনে যাইব, তোমার কি বন্ধু আমার খেয়ে দেবো। আমার মুরগি বাবারা ভালো করে সেই জানা যুব করে বেড়া কি সবে ঘুমাছে চলবানি। আমার নবী কালেমার দাওয়াত দিছে রে, আমার নবী মারতে চায়। আল্লাহ কহে জিবরাইল আমার বান্দা বইলা দে, আমার নবী আপন জনের ভিতরে আগে দাওয়াত দিতে হইব। আমার নবী কালেমার দাওয়াত নিয়া, আমার নবী বড় নবী যার নাম কিতাবের ভিতরে আছে রে মামা, ও মামার বাড়ি রওনা দিছে। আল্লাহু আকবার। আমার নবী ডাক মারছে ফুপি গো, ও মামা চিদুকে মোহাম্মদের গলার আওয়াজ এই মুহূর্তে
এইরকম সময় তো আমার মোহাম্মদ আমার বাড়িতে কোনোদিন আসে নাই, আজকে কেন আসলো? এইবার কবি ঘরের দরজার সামনে আইসা দেখে আমার দয়াল নবী, মায়ার নবী, সরোবর পানি ভগবান ব্যথা নিয়ে কান্দার কয় ফুপি রে, আমি তোমার বাড়িতে এসেছি। আমার নবীর বড় ফুপি উমামা কয় বাবা মুহাম্মদ, তুমি এই মুহূর্তে আমার বাড়িতে কারণটা কি? আমার নবী কয় ফুপি রে, ও ফুপি, মক্কার মানুষেরা আমার পাগল কয়, মক্কার মানুষেরা আমার মারতে চায়। ফুপি রে, আমি কালেমার দাওয়াত দেই বলে আমার মারতে চায়। আমার নবীর বড় কবি কয় ও বাবা মুহাম্মদ, তোমার ওরা মারতে চায়, এই কালেমার দাওয়াতটা তুমি তাইলে বন্ধ করে দাও। আমার নবীর যখন কালেমার দাওয়াত বন্ধ করতে কয়, আমার রহমাতুল লিল আলামিন নবী সরোবর পানি নিয়ে বোবায়া বোবায়া কান্দে রে ভাই। এমন সময় আমার নবীর সন্তান, যার নাম কোরআনের ভিতরে উল্লেখ করা হয় যায়েদ, আল্লাহু আকবার, কি নাম? যায়েদ, যার নামটা কোরআনের ভিতরে আল্লাহ উল্লেখ করছে, যায়েদের নামটা। আমার নবীর পালক পুত্র, যার নাম ছিল যায়েদ। যায়েদ এইবার দূরে থেকে লক্ষ্য করছে আমার রহমাতুল লিল আলামিন নবী, চোখের পানি ফেলে কান্দে। যায়েদ দূর থেকে তাড়াতাড়ি ছুটতে এসে আমার নবীর সামনে দাঁড়িয়ে বলে আসসালামু আলাইকা, এ আব্বা জান, আপনি কেন চোখের পানি ফেলে কান্দেন? আব্বা, আপনি চোখের পানি ফেলে কান্দে আমি যায়েদ সহ্য করতে পারি না, আমার বুকের ভিতর আগুন ভাউ ভাউ করে জ্বলে। আব্বা জান, আপনার চোখের পানি সহ্য করতে পারি না, আব্বা তুমি আমার চোখের পানি ফেলে না। আমার নবী কয় বাবা যায়েদ রে, আমার নবী কি কয় শুনছো? শুনি রে বাবা যায়েদ। সিরাতে হিসাবের ভিতরে উল্লেখ করা হয়, সিরাতে হিসাবের ভিতরে উল্লেখ করা হয় যায়েদের রোমানটা করে কইরা আমার নবীর চোখের পানি বলে মুইসা দেয় আল্লাহু আকবার কর। আমার নবী কান্দার কই যায়েদ রে, আমার নবী আমার কালেমার দাওয়াত বন্ধ করতে কয়। আমার নবী যদি বুঝতে পারে তো এই কালেমার ভিতরে কি মজা, এই কালেমার ভিতরে কি পাওয়ার, আমার নবী কালেমার জন্য জীবন চাই দিয়া দিত, কতক্ষণ ঠিক কিনা? এইবার উমামা কয় এই বাবা মুহাম্মদ রে, বাবা আমি যদিও কালেমা পড়ি নাই, কিন্তু আমি তোমার অনেকে ভালোবাসি। জীবনের চাইতে যারা বেশি ভালোবাসার কথা তিনি হলেন আমার আপনার নবী। কতক্ষণ ঠিক? যখন ভালোবাসার কথা বলছে আমার আল্লাহ উমামার জন্য হিদায়াতের দরজা খুলতেছে। আল্লাহু আকবার কর। হিদায়াতের চাবিকাঠি কার হাতে? জোরে বল। প্রত্যেকটা ইমাম সাহেব জুমার দিনের হাদিসটা বলে মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ যারা হিদায়াত দেয় কেউ তারে গোমরাহ করতে পারে না। কথাটা ঠিক কিনা? আল্লাহ যারা পছন্দ করে মাহফিলের ভিতর ঢুকাবে, ইবলিস শয়তানকে ওর বাপের ক্ষমতা নাই এই মাহফিল থেকে বের করতে পারে। কথা কম না গিয়া গরম লাগে গেরে। কষ্ট দিসনি? আমি তো চিন্তায় পাচ্ছি না, এই রাতে আপনারা ওয়াশরুমে চাইতেছেন আর এই পোলাবান গুলো এইভাবে সাহা হয়েছে, মানে ওদের চোখে মানে এক প্রবলেম নাই। দেখেন কিভাবে চাইছে এই মাদ্রাসার তরবিল গুলো দেখেন করে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাগলদেরকে কবুল করুন, সবাই করে আমিন। আর একটু করে করে আমিন। আমার নবী ফুপির সাথে কথা বলতেছে। কয় নম্বর ফুপি? বড় ফুপি। নাম কি? হ্যাঁ, এই কিছু লোক মনে রাখছে আর কিছু লোক খায়া হয়েছে। ও মামা, কি নাম? ও মামা। বন্ধুরা আমার নবীর ফুফাতো
ওবাইদুল্লাহ আইসা কয় ভাই মুহাম্মদ আমাদের বাড়িতে তোমার হঠাৎ করে পাইলাম কারণটা কি? আমার নবী কয় ওবাইদুল্লাহ আমি আসি নাই, স্বয়ং আমার মালিকের হুকুমে আইছি, আমার আল্লাহ পাঠাইছে, কালেমার দাওয়াত নিয়ে আইছি। ওবাইদুল্লাহ আমার নবীর অল্প দিনের ছোট বড়। এইভাবে ওবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ তুমি আমার বাড়িতে আইছে কালেমার দাওয়াত নিয়ে। ও ভাই তুমি কি জন্য আইছে গো? কে না জানলে আমি কিন্তু ঠিকই জানি। আমার নবী কয় কি জানো? ওবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ তুমি কালেমার দাওয়াত দিছে বললা, তুমি কালেমার দাওয়াত মুক্কার মানুষেরা তোমার মারতে চায়, মুক্কার মানুষেরা তোমার পাগল কয়। আমার নবী কয় ভাই ওবাইদুল্লাহ রে ও ভাই যা কইছিস ঠিকই করেছিস, মুক্কার মানুষেরা আমার চেনে না, আমার পাগল কয়। ও ভাই আমি কালেমার দাওয়াত দেই বলে মারতে চাই, আজকে সেই কালেমার দাওয়াত নিয়ে তোমাদের বাড়িতে আইছি কালেমা পড়বান। ওবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ তোমার কালেমার কোনো পাওয়ার আছে? আপনারা বলেন কালেমার পাওয়ার আছে নাই? একসাথে বলেন মুসলমানের ঘরে জন্ম নিছো, খালি গরুর গোশত খাইলেই মুসলমান না, মুসলমানের কিছু কাজ আছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছে মুসলমান না হয়ে কবরে যাইও, জয় করে কবরে যাইও। আল্লাহ এই কথা বলে নাই যে গরুর গোশত না খাই আইসো না, আল্লাহ বলেছে মুসলমান না হয়ে কবরে আইসো না। কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবীর ফুফাতো ভাই ওবাইদুল্লাহ কয় ভাই তোমার কালেমার পাওয়ার আছে? বলে নাম, হ্যাঁ অবশ্যই আছে। বলে এই কালেমার কি পাওয়ার আছে? বলে কি চাও? বলে ভাই রে ভাই ও ভাই মুহাম্মদ আমাদের বাড়ির সামনে থেকে অনেক দূরে দেখা যায় বিশাল বড় একটা পাহাড়, এই পাহাড়ে যদি তুমি সশরীরে উঠতে পারো আবার সশরীরে যদি নিচে নামতে পারো আমি বুঝতে পারবো তোমার কালেমার পাওয়ার আছে, তাইলে কালেমা পড়বো। আল্লাহু আকবার। পাহাড় বানাইছে কে? জোরে কোন? আমার নবী করতেছে পাহাড়ে যদি আমি উঠতে পারি আবার সশরীরে নামতে পারি তাইলে তুমি কালেমা পড়বা? বলে তাইলে দেখা যাবে যদি তুমি পাহাড়ে সশরীরে উঠতে পারো আবার নামতে পারো। তার মানে ওবাইদুল্লাহ একটা চালাকি করছে, আমার নবীকে মারার জন্য একটা ফান তৈরি করছে, একটা ফান তৈরি করছে আমার নবীকে মারার জন্য। কারণ ওই পাহাড়ে এক প্রকার নয়, দুই প্রকার নয়, তাফসীরের ভিতরে উল্লেখ করা হয় 93 প্রকারের পিপীলিকা আছে, এক প্রকার নয় 93 প্রকারের পিপীলিকা আছে। যেই পাহাড়ে একটা উট ছেড়ে দিলে উট ফিরে আসে না, দুম্বা ছেড়ে দিলে দুম্বা ফিরে আসে না, মানুষ ছেড়ে দিলে মানুষ ফিরে আসে না। ওই পাহাড়ে সরাসরি আমার নবীরে উঠতে বলতেছে আবার নামতে বলতেছে। তার মানে ওবাইদুল্লাহ আমার নবীরে মারতে চায়। এমন সময় ওবাইদুল্লাহ মা যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় উমামা আমার নবীর আনসার দিলেন, পেটের উপরে চেপা দিয়ে বলতেছে বাবা মুহাম্মদ আমি তোমার অনেক ভালোবাসি, আমি যদিও কালেমা পড়ি নাই কিন্তু আমি তোমার ভালোবাসি। ও বাবা আমি তোমার এই পাহাড়ে চাইতে দেবো না, এই পাহাড়ে তোমার আমি উঠতে দেবো না, কারণ আমার সন্তানরা আমি ভালো করে জানি আমার সন্তানটা তোমার জানার জন্য একটা প্রাণ তৈরি করছে। এই পাহাড়ে এক প্রকার নয়, দুই প্রকার নয়, 93 প্রকারের পিপীলিকা আছে। ওই পিপীলিকার সামনে যদি তুমি একবার যাও আর ফিরে আসতে পারবে না। আমার নবী বলেন খুবই এই পিপীলিকা চলে আমার আল্লাহর হুকুমে। কথা বল ঠিক কিনা? আমার নবী বলতেছে ফুফি পিপীলিকা বানাইছে আর পাহাড়টা বানাইছে, পাহাড়টা দিয়ে কাজে লাগাইছে, জমিনটা ঠিক রাখছে। এই যে আমরা যে জমির ভিতরে খাইতেছি উঠতেছি চলতেছি নুরু চিন্তা তো বললে না, ওই যে খুঁটিটা আটকা রাখছে আর একটা হাতে বেঁধে রাখছে, ঘরের চালটা যে বাড়ানোর সাথে ঢুকেছে প্যারাক দিয়ে আটকা রাখছে। কথা ঠিক কিনা?
এই পাহাড়টাকে আল্লাহ পেরাক স্বরূপ জমিনে ব্যবহার করছে। সুবহানাল্লাহ। আমার নবী কয় ফুবি ও ফুবি, আমি যদি পাহাড়ে উঠি রে ফুবি, আমার মালিকের হুকুমে উঠব। আমার নবীর বড় ফুবি উমামা কয় ও বাবা মুহাম্মদ, তোমার আব্বা নাই, তোমার মা নাই, আমার নবী কান্দার গায় আমার আব্বা নাই, আমার মা নাই, আজকে যদি আমার মা জীবিত থাকে তোরে বুঝি, আমার মা আমার পাগলের মতো তালাশি করে দেয়। মক্কার মানুষেরা যদি আমার মারতে চাইতো, আমার মা আমাকে যে পাগলে দিয়েছে, আমার পাগলের জন্য পিছনে পিছনে ধরে পারতে কতক্ষণ ঠিক কিনা। আমার এমন বান্ধবকে কাছে আমার এমন কোন বান্ধব নাই কার কাছে আমার নদী পাহাড়ে যদি আমি উঠি আমার মালিকের হুকুমে দেব। এর বদল ইসলাম আমল তাফসীর করে দেন। আমল শব্দের একটা পৃথিবীকার রাজত্ব ভালো করে শুনবে না। এক প্রকার নয়, দুই প্রকার নয়, এক প্রকার নয়, দুই প্রকার নয়, ৯৩ প্রকারের পৃথিবীকার পাহাড়ে আমার নবী রওনা দিছে। পাহাড়ের সামনে আমার নবী দাঁড়ায়, আল্লাহ করে জিবরাইল, যা 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 তৈরি করিস না, আমার বন্ধু নবী আইতাছে, তাড়াতাড়ি যা, এই পাহাড়ে একটা মিটিং দিয়া দে, এই পাহাড়ে একটা প্রচার করা দে। আরে আমার আল্লাহ করে জিবরাইল এই পাহাড়ে যাইয়া মিটিং দিবা, এই পাহাড়ে তুমি আলোচনা করবা, এই পাহাড়ে যত ব্যক্তি জীবিকা আছে সব জীবিকার কানে কানে পৌঁছায় দাও, আমার বন্ধু নবী আইতাছে। আল্লাহু আকবার। আমার বন্ধু নবী আইতাছে, জীবিকারে খবর দাও, আমার বন্ধুর সাথে জানি কোনো বেয়াদবি না হয়, আমার বন্ধুর সাথে যদি বেয়াদবি করা হয় কপালে পুড়া যাবে, পুরা কপালে জীবনে ফেরা লাগবে না। প্রতিটা পৃথিবীকে যেন আমার বন্ধু নবীর আদর দেয়, আমার বন্ধু নবীর ভালোবাসা দেয়। সুবহানাল্লাহ। আমার নবী তো শুধু আমাদের নবী না, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী পিপলিকার নবী, আমার নবী উটের নবী, আমার নবী ঝিঙ্গের নবী, আমার নবী নবী দেওয়া নবী। সুবহানাল্লাহ। আমার নবী পাহাড়ের সামনে দাঁড়াইছে, এমন সময় জিবরাইল এসে আমার নবীরে সালাম দিতেছে। আল্লাহু আকবার। জিবরাইল এসে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবীজি, আল্লাহর সালাম নিন, জিবরাইল আপনার সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি পাহাড়ে উঠবে, আমার আল্লাহ অনুমতি দিছে, এই পাহাড়ে যেতে অনুমতি দিয়ে সবাই আপনার খেদমতি করবে। সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল, আমি তো পাহাড়ে উঠবো। এমন সময় উনি কি লোক ওয়াজ করতেছি আমি না, আপনারাও দেখছেন। জিবরাইলের সাথে আমার নবী কথা কয়, ওদের লোক কি কারাতে কথা কয়, সবার সঙ্গে কি করবে? হ্যাঁ, আমার নবী যা দেখে উবাইদুল্লাহ কি তা দেখতে পারবে? সম্ভব? উবাইদুল্লাহকে কে কারাতে কথা কয়? আমার নবী কয়, উবাইদুল্লাহ রে, আমি যার সাথে কথা কই তুই তারে দেখতে পারবি না। আসলে কোন সুবহানাল্লাহ। আমার নবী বারে রওনা দিছে গো, পাতা কইরে শব্দ হয় কিসে? বেলুন ফাইটে হতে হুজুর আওয়াজ বন্ধ কর।
এতটাই তো বস নাকি আমার ঘড়ির টাইম ইন্ডিয়ান আপনারটা কত বাজে হ্যাঁ হ্যাঁ ওই কয়েকটা দেখছেন এই মুরব্বীদেরকে নিয়ে আমি আড়াই সালে করছি পুরান সালে ভাতে আই দেয় দেখেন এখনো কিছু হয় নাই হুজুর সালাম ঘন্টা ঘন্টা দেওয়া রাখবো না আর আমার কি ডেকোরেটর ভাই ঠিক আছে নি ভাই আমি একটু রসিকতা বেশি করি তাতে কি সমস্যা মনে করতেছে আমি যদি এটা একটু আনন্দ দেই যাতে মানুষ ঘুমায় না যেন এটা আমার সহরি সাহেব নিয়ে একটু আনন্দ করলাম না এটা কি কষ্টের জন্য বলছি এটা আনন্দ করছি যাতে এই এত রাইতে ওইটা মানুষজন ধরে রাখা কঠিন ব্যাপার ভাই একটু হাসি আনন্দ দিয়া একটু যদি আমি মজা না দিতে পারি মুজুলি করে কিন্তু হর বাচ্চা ঘুমাই গিয়া তাই না আল্লাহ করবেন কিসের বনি আমার নবী কোথায় উঠবে আরো ধরে কোন ওই পাহাড়ে কোনো মানুষ গেলে কি ফিরে আসতে পারে উঠ গেলে ফিরে আসতে পারে জম্মা গেলে ফিরে আসতে পারে আমার নবী যাবে কার হুকুমে আরো ধরে কেউ কার হুকুমে এমন না এই মাগরিবের আওয়াজ দিতেছে মানে পাম দিতেছে আমার বুঝছেন আর কতক্ষণ আপনারা গত রাত্রে তো অনেকে যাচ্ছেন এই যে সব গেছে আবার এরাই তো এরকম ভাবে ঠেটি মেরে মুসলমানের উম্মতের মতো হয়েছে আমার যদি অতই ভালোবাসতেন আপনারা কমিটি কইতেন যে 10টা সহজন নিয়ে আয় আর এই রাতে একটাও করে আমাকে তুলে দিয়ে আমাকে ভালোবাসা দেখে দিচ্ছেন কারণ আমার তো বাদামে কুলে দিচ্ছে না আর আপনাদেরও কষ্ট হচ্ছে আমি বুঝি কিন্তু ভাই ভাই চোখের দিকে তাকালে কিন্তু বোঝা যায় আপনাদেরও কষ্ট হচ্ছে যদিও আমার ভালোবাসেন আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারছি আজকের মাহফিলটা যদি আমাকে 9:30 10টার ভিতর তুলে দিতেন মাঠটা কানায় কানায় হয়ে যেত মাঠটা কানায় কানায় হতো আর একটা মুসলিম উঠতে পারতো না তো যাও আমি এটুকু বুঝতে পারছি যে আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করবো এই পাগলটা ততক্ষণ পর্যন্ত উঠবে না আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাই আমি অল্প একটু আরেকটু আলোচনা নিয়ে যাচ্ছি বানাচ্ছি এরপরে ইনশাল্লাহ আমি মনোযোগ করবো আপনারা কেউ আর চিন্তা ভালো করবেন না অল্প সময়ের ভিতরে শেষ করবো বন্ধুরা রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় কিনা বনে চলে বন্ধা বেরি সাজলে তার বুকে সংসারে না পড়লে রাজার বুকে বিদেশে বেকারে যদি ছেলে মেয়ে রাজা পশু পাখি জানার আগে লাগে জানে মাল কথা ঠিক কিনা এইবার আমার নবী পাহাড়ের উপরে উঠতেছে পাতা কইরা রে ভাই সুরান আমলের তাফসীর করে ভালো করে শুনে নাও আমার নবী যখন পাহাড়ে উঠতেছে রে 93 পুকারের পিপিলিকা সবচেয়ে বড় পিপিলিকা সবার সামনে দাঁড়ায় এই একজনও কোনো কথা বলি না আইতেছে কে কে আসতেছে জোরে কোন দেখা আসতেছে রহমতুল নবী একজনও কোনো বেয়াদবি করবি না ভালো করে শোন নবীর সাথে যদি বেয়াদবি করা যায় কপাল পুরো যাবি পুরো কপাল জীবনে জোড়া লাগবে না কথা কোন ঠিক কিনা ভারত বিবেকা বলতেছে আমি আগে যাবো আমি নবীরে ভালোবাসা দেব আমার নবীকে আমি কদমে চুমা দেব আমি যাব তারপরে তোরা যাবি তবে সিরিয়াস ধরে যাবি বেয়াদবি করা যাবে না বন্ধুরা রে আমার নবী যখন পারে ওঠে আমার নবীর কদমের সামনে দাঁড়াইয়া আমার নবীর মনের মতো করে দেখতেছে আল্লাহু আকবার।
পারে না রে, সব পিপিলিকা কয় নবীরে একটু আদর করতে চাই, নবীরে একটু ভালোবাসা দিতে চাই। বড় পিপিলিকা কয় আল্লাহ গো পাইছি নবীরে, আজকে যদি আদর না করতে পারি গো আল্লাহ, এমন সুযোগ তার পাওয়া যাবে না। আজকে যেহেতু নবীরে পাইছি, আমরা মোমের মতো কইরা রহমাতাল লিল আলামিন নবীরে সুমা মারতে চাই। আল্লাহ গো আজকে যদি নবীরে সুমা না দিতে পারি, আমাদের পোড়া দেহ ঠান্ডা হবে না। কথা ঠিক কিনা? পোড়া অঙ্গ দেখাই কারণ গো দয়াল সারে আমি কারে জানাই কারে বুঝাই মনে আমার নবীর কদমে পিপিলিকা যায় সুমা ইরা দিছে গো পা দিয়ে দেবে। আমার নবীর দাড়ি মুবারক উঠতে গেছে, আমার নবীর ঠোঁটের উপরে একটা চুমা মাইরা দিছে, কান্দে আর কয় আল্লাহ কপালে যদি না দেই ভালো লাগবে না। আবার কপালের উপরে চুমা দিয়া এই পিপিলিকা মাইনা যায়, আরে গুনগুন করে গান গায়, দেখবি না কি দেখবি না কি মুহাম্মদকে সরকার পীরে তানাম জায়া ঘরান বানাইছে, হায় হায় সরকার পীরে তানাম জায়া ঘরান বানাইছে। চিৎকার করে আল্লাহু আকবার। সবাই আমার নবীর আদর করে ভালোবেসে নেমে যায়। আমার নবী পাহাড়ের উপরে উঠতে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আমার নবী পাহাড়ে উঠে ডাক মারছে, এই এদিক। উবাইদুল্লাহরে ডাক দিছে, কারে? আমার নবীর ফুফাতো ভাই ডাক দিছে, এই দেখ এই যে উঠছি। আলহামদুলিল্লাহ বলো। আমার নবী কি উঠছে? উবাইদুল্লাহ দেন না আমি আগে উঠলো কিভাবে? উঠলো কিভাবে? সেই পাহাড়ে একটা উঠ সাইড দিয়ে ফিরে আসে না, দুম্বা সাইড দিয়ে ফিরে আসে না, মানুষ যাইতে পারে না, সেই পাহাড়ের উপরে উঠলো কিভাবে? উড়েছে কে? জোরে এটা থাকে আরো জোরে। ওবাইদুল্লাহ চিন্তা করতেছে, আচ্ছা উঠছে 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 দেই তুই নাম। ও চিন্তা করতেছে উঠছে কিন্তু নাই ব্যাপার না। আমার নবী নামতে পারবে কি পারবে না? জোরে কোন পারবে কি পারবে না? ওবাইদুল্লাহ কয়, হ্যাঁ দেখছি 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 নামো। আমার নবী এবার নামা শুরু করছে। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার নবী যখন নিচের দিকে নামতেছে ভাই, পিপিলিকা গুলো আমার নবী পিছনে দাঁড়াইয়া সব পিপিলিকা লাইন ধরেছে ভাই। একটা পিপিলিকা আমার নবীর সামনে যাই না, সব পিপিলিকা আমার নবীর পিছনে দাঁড়াইয়া গুনগুন করে আমার নবীর সামনে গান গায়, আর সব পিপিলিকা আমার নবীর পিছনে সিরিয়াল বেরোয়। আমার নবী যখন নামে পিপিলিকা গুলো আমার নবীর পিছনে পিছনে আসে। এইবার ওবাইদুল্লাহ তাকায় দেখি গেল ওরা কি ধরে এইবার দিছে একটা দৌড়। ওবাইদুল্লাহর ভিতর কল্পনা সল্পনা যে কিরে মোহাম্মদ রে কিছু কয় নাই, ওরা মনে আমার মারার জন্য আসতেছে, এই কয় দিছে দৌড়। আমার নবী ডাক দিয়েছে, ওবাইদুল্লাহ তারা তারা ওবাইদুল্লাহ কে পিপিলিকা আসতেছে আমাকে মারবে। ও দাঁড়া। আমার নবী ঘুরে বলছে যখন বলছে তার সাথে সাথে সব পিপিলিকা হাইডল বের করছে। যেরকম সুবহানাল্লাহ।
এখান থেকে আমার নবী ওবাইদুল্লাহরে কালেমা পড়াইয়া মক্কার জমিনে যাবে। তার মাত্র 6 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়দিন? জোরে কোন? 6 দিন পরেই সূরা ইয়াসিন নাজিল হবে। আর তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 18 থেকে 19 জন। 18 থেকে 19 জন। এই মর্মান্তিক ঘটনা আমি এই গভীর রাতে আপনাদের মাঝে শেষ করতে পারবো না ভাই। কারণ এই সূরা ইয়াসিনের জন্য এমন একটা যুবক সাহাবী প্রতিষ্ঠিত করতে যায়, 2টা কানের তালা ফাড়াইয়া রক্ত মাখা শরীর নিয়া আমার নবীর দরবারে কাঁদছে। আমার নবীও কাঁদছে। জিবরাইল ওই মুহূর্তে আসছে। আল্লাহ বলছে, জিবরাইল যাও, আমার বন্ধু নবী কান্দে সূরা ইয়াসিনের জন্য। আমার নবীর সাহাবী 2টা কানের তালা ফাড়াইয়া কান্দে রক্ত মাখা শরীর নিয়া। আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে, সবাই কান্দে। ওই মজলিসে তুমি শুধু হাসবা, তুমি শুধু হাসবা। আমার নবী তাকায়া দেখে জিবরাইল শুধু হাসে। আমার নবী কয়, জিবরাইল আমি কান্দি, আমার সাহাবীরা কান্দে সূরা ইয়াসিনের জন্য 2টা কানের তালা ফাড়াইয়া, আর তুমি হাসো, কারণটা কি? বলে, হুজুর আপনার দুঃখে আমিও দুঃখিত হই, কিন্তু আমার তো এটা হওয়ার কারণ নয়, কারণ আল্লাহ যা বলে আমার সেটাই শুনতে হয়। আপনি কান্দেন, আপনার সাহাবীরা কান্দে সূরা ইয়াসিনের জন্য, আপনার সাহাবী 2টা কানের তালা ফাড়াইছে, অথচ আমি হাসি। একমাত্র কারণ আমার আল্লাহ বলছে আমাকে হাসতে। বলে, কারণটা কি? বলে, আমার আল্লাহই ভালো জানে। আমার নবী কেন হাসতে বলছে, যাও খবরটা জেনে আসো। আমি কোরআন নিয়েই তো কথা বলতেছি ভাই। কি কোরআন নিয়ে বলতেছে না? এই যে আমার নবী আসবে, 6 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হবে। এখন তো ভাই কোরআন এত দামি সম্পদ, যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন ঘুমানোর আগে একবার পাঠ করে ঘুমাইতে পারে, সকালবেলা সে নবজাতক শিশুর মতো ঘুম থেকে উঠবে। একবার যদি তুমি পাঠ করতে পারো, পুরো 10টা কোরআন শরীফ খতম করলে যেই সওয়াব আল্লাহ খুশি হয়ে তোমার আমলনামায় সেই সওয়াব দিবে। সুবহানাল্লাহ। যদি কোন ব্যক্তি সূরা ইয়াসিন নিয়মিত পাঠ করতে পারে সকাল সন্ধ্যা, আমার আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে রাখবে। আসলে আলোচনা যদি আমি করতে চাই, লম্বা আলোচনা, দীর্ঘ সময় আমি কথা বলেছি, প্রায় 12টার পরপরই উঠেছিলাম। আমি যতটুকু কথা বলেছি ভাই, এই গভীর রাতে যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আবার যদি কোনোদিন এলাকার ভিতরে আমার মাইকিং শোনেন, তবে চেষ্টা করবেন, আমি কমিটির সাথে আগেই